হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা শর্ট ট্রিপ নিয়ে। শর্ট ট্রিপটা হলো মায়াপুরে। শীতকাল মানে মায়াপুরে যেতেই হবে, এবং এই মায়াপুরের ট্রিপটা কদিন আগেই আমরা গেছিলাম। তো সঙ্গে সঙ্গে আমরা ভাবলাম যে এই ট্রিপটা তাহলে আপনাদের সাথে শেয়ারও করা যায়। তো সকাল সকাল একদম মধ্যম থেকে আমরা রওনা দিয়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। ভোরবেলার ট্রেন ছিল, আমরা শিয়ালদা পৌঁছে গেছিলাম অলমোস্ট 5টার মধ্যে পৌঁছে যাওয়ার পরে আমাদের এখান থেকে 5টা 20 ট্রেন ছিল। 5টা 20 ট্রেন ধরে দেখুন কতটা চারিদিকে প্ল্যাটফর্ম ফাঁকা। আমরা চলে গেছিলাম একদম সোজা কৃষ্ণনগরের উদ্দেশ্যে। দেখুন কতটা কুয়াশা এবং ঠান্ডার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এত ভালো লাগে আমাদের মায়াপুর যেতে যে প্রত্যেকবার কিন্তু বছরে একবার কি দুবার আমাদের যাওয়া পড়েই যায়। দেখুন আমরা কিন্তু অলরেডি যাত্রাপথে এগিয়ে এগিয়ে চলেছি, এবং আমরা ট্রেনের মধ্যে ভালো একদম গল্প করতে করতে মজা করতে করতে চলে যাচ্ছে, এবং ভাবছিলাম কতক্ষণে কৃষ্ণনগর স্টেশনটা আসবে এবং কতক্ষণে মায়াপুরে যাব, এবং প্রচুর পরিমাণে আমরা মায়াপুরটাকে এক্সপ্লোর করব, ভিডিও বানাবো এবং প্রচুর ভালোভাবে ঘুরবো। আমরা কৃষ্ণনগর নেমে অলরেডি আমরা অটো ধরেও নিয়েছিলাম। অটো ধরে আমাদের সোজা ঘাট নামতে হবে হুলোর ঘাটের এখানে। হুলোর ঘাট আপনাদের পার হলেই কিন্তু কৃষ্ণনগর যদি নামেন তাহলে আপনাকে হুলোর ঘাটে যেতে হবে, এবং যদি আপনারা নবদ্বীপ নামেন তো নিয়ারেস্ট যে মায়াপুরের যে পার হওয়ার যে নবদ্বীপ ঘাটটা সেখানে যেতে হবে। দেখুন আমরা অলরেডি ঘাটে নেমে গেছি। এখানে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আপনার রয়েছে। অটো স্ট্যান্ডে আমরা এখানে আপনাকে একটা ছোট্ট ক্লিপস দিয়ে দিলাম। দেখুন এইভাবে আপনাদের যে গেটওয়েটা আছে যে আপনাদের যাওয়ার, সেখানে আপনার স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এটা আপনার নামটা রয়েছে। এইখান থেকে কিন্তু আপনারা টিকিট আপনাদের পারচেস করতে হবে। 3 টাকা মতো নেবে আপনাদের এই নৌকাটা পার হওয়ার জন্য টিকিট। দেখুন আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছি, যেহেতু আমি আর রাজ গেছিলাম। এই দেখুন আপনাকে টিকিটটাও দেখিয়ে দিই, এটা আপনাদের 3 6 টাকা নিয়েছিল এই টিকিটটার প্রাইস। এবার চলুন আমরা তাহলে নৌকায় ওঠানো যাক। এই যে জার্নিটা নৌকায় ওঠা, এটা আমার এতটা ভালো লাগে যে কি বলবো। আমার মানে এই নৌকা বা যে কোনো নৌকা জার্নি, গঙ্গা বা যে কোনো নদী পার হতে আমার এত ভালো লাগে যে বলার বাইরে। আমি যখন দক্ষিণেশ্বর যাই, বেলুড়ে, আমি সবসময় কিন্তু নৌকা পথেই যাই, আমি কিন্তু অটোতে যাওয়া পছন্দই করি না। দেখুন আমরা অলরেডি কিন্তু নৌকার মধ্যে উঠে গেছি, এবং চারিপাশটা এতটা সুন্দর লাগছিলো সেদিনকার বন্ধুরা। দেখুন আমাদের সাথে প্রচুর আরও অনেকেই যাচ্ছিলো, পার হচ্ছিল। তো আমরা যেহেতু অনেক ভরে গেছি তাই জন্য বেশি প্যাসেঞ্জার ছিল না। যেটা যতটা সময় বাড়তে থাকে, দিন বাড়তে থাকে, প্যাসেঞ্জারের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। এখানে কিন্তু এই যে নৌকাতে সাইকেল থেকে শুরু করে কিন্তু আপনার বাইক পর্যন্ত পার হয়ে যায়। তো এক্ষেত্রে খুব ভালো লাগবে এই জার্নিটা। এটা কিন্তু খুব কম সময়ের জার্নি, মানে ধরুন 2 মিনিট মতো লাগবে হয়তো পার হতে, খুবই ছোট্ট একদম নদীটা। তো সেক্ষেত্রে আপনার পার হতে বেশি টাইম লাগবে না। দেখুন এপার থেকে ওপার ভালো মতোই দেখা যায়। তো এই পারটা হচ্ছে কৃষ্ণনগর, ওপারটা পার হলেই কিন্তু মায়াপুরে আমরা চলে যাবো। এর মাঝখানে আমরা একটুখানি কেতো মেরে নিচ্ছিলাম, কারণ একটুখানি যদি ঘুরতে যাই সেখানে যদি ভিডিও ফটো তোলা না হয় তাহলে কিন্তু সে ঘুরতে যাওয়ার মজাই হয় না। এবং যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার সেহেতু তো কন্টেন্ট আমাদের চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই কিন্তু কন্টেন্টটাকে ভালোবাসি, যে কোনো জায়গায় ঘুরতে গেলে ক্লিক করতে বা রেকর্ড করতে। দেখুন আমরা অলরেডি পার হওয়া স্টার্ট করে দিয়েছি, এবং আমি চারিপাশে আপনার পুরো দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন কত সাইকেল এবং কত প্যাসেঞ্জারও আস্তে আস্তে উঠে গেছে, এবং এতটা ভোরবেলা ছিল যে পুরো কুয়াশায় চারিদিকটা কিন্তু পুরো একদম ঢাকা ছিল, বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। দেখুন আমরা এই পাশে ঘাটটা পেরিয়ে গেছি, এবং অলরেডি যে মায়াপুর, অলরেডি কিন্তু মায়াপুরে চলে এসেছে। তাহলে সবাই মিলে বলা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ না বলে কিন্তু মায়াপুরে জাস্ট কোনো কিছুই কমপ্লিট হয় না। দেখুন এটা মায়াপুরে একদম এন্ট্রেন্সের ঘাটটা, মানে মায়াপুর যখন ঢুকবেন তো এই যে ঘাটটা সেটা আপনি দেখতে পাবেন, এবং নামার পরেই প্রচুর পরিমাণে আপনি কিন্তু এখানে লজ বা এখানে কিন্তু হোটেল দেখতে পাবেন। তো সেক্ষেত্রে যদি আগে থেকে আপনারা বুকিং না করে আসেন সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, আপনারা কিন্তু এখানে এসেও কিন্তু প্রচুর হোটেল বুক করতে পারেন। এখানে মোটামুটি 350 400 টাকা থেকে বুকিং স্টার্ট হয়, এবং পরপর যদি আপনারা দেখেন তো এখানে কিন্তু 1000 1500 2000 পর্যন্ত প্রচুর রুম পেয়ে যাবেন। আপনার যেমন রিকোয়ারমেন্ট বা যেমন আপনাদের মানে রয়েছে প্রাইস, সেই প্রাইস কিন্তু আপনারা প্রচুর এখানে লজগুলো দেখতে পাবেন। দেখুন আমি এখানে প্রচুর হোটেলের অলরেডি ফটো দিয়ে দিয়েছি। এছাড়া এখানে যখনই আপনি নামবেন, মায়াপুর মানেই কিন্তু মন্দির আর মন্দির, প্রচুর মন্দির রয়েছে এখানে বন্ধুরা। তো আপনারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, নালে কিন্তু পুরো মায়াপুরটাকে এক্সপ্লোর করতে পারবেন না। কারণ মায়াপুর মানে যে শুধুমাত্র যে মায়াপুরের যে গণ্ডিটা রয়েছে সেইটুকু নয়, তার বাইরে কিন্তু অসংখ্য মন্দির রয়েছে, এবং আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম যত মন্দির পারা যায় সেই মন্দিরগুলো ছোট ক্লিপস বা ভিডিও আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা বুঝতে পারেন যে মায়াপুরের বাইরেও কিন্তু
কতগুলো মন্দির রয়েছে এবং এই মন্দিরটা স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। এই মন্দিরটার ভেতরে অবশ্যই আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি সময়ের জন্য, কিন্তু আসলে অবশ্যই এই মন্দিরটা এক্সপ্লোর করবেন। ভেতরটা কিন্তু অসাধারণ। আমি কিন্তু এই মন্দির যখনই আসি আমি কিন্তু এই মন্দিরটা অবশ্যই এক্সপ্লোর করি। এবার দেখুন আমাদের মায়াপুরের মেন মন্দিরটা দেখা যাচ্ছে, দেখেই মনটা যেন শান্তি হয়ে যাচ্ছে। কারণ এই মন্দিরটা এতটা বড় এবং এতটা সুন্দর বন্ধুরা, যে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে মায়াপুরের মেন গেট, যেখান থেকে আপনাদের মায়াপুরের ভেতরটা আপনাদের এন্ট্রেন্স করতে হবে। এবং এই ভেতরটা এন্ট্রেন্স করার সাথে সাথেই আপনারা যে ডান দিকটা সেখানে দেখতে পাবেন অখণ্ড সংকীর্তন ভবন, যেখানে সারাক্ষণ আপনাদের কীর্তন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কখনোই কীর্তন আটকায় না এবং সামনেই রয়েছে বিভিন্ন মহাপ্রসাদ বা কুপনের কাউন্টারগুলো, যেখানে আপনারা দুপুরে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে বিভিন্ন রেঞ্জের কুপন পাবেন। এখানে আপনারা 30 টাকা থেকে শুরু করে 70 এবং 80 টাকা পর্যন্ত কিন্তু কুপন পাবেন। এক একটা কুপনের কিন্তু এক একটা রকমের ভ্যারাইটি রয়েছে এবং এক একটা ভবনে কিন্তু কুপনটা খাবারটা দেওয়া হয়। তো অবশ্যই কুপন কাটার সময় কোন ভবনে কাটছেন সেটা কিন্তু দেখে নেবেন। দেখুন ভেতরে আমরা অলরেডি এন্ট্রেন্সের ভেতর দিয়ে একদম ভেতরে চলে এসেছি। কতটা সুন্দর লাগছে, খুব সাজানো গোছানো। এবং এটা হচ্ছে সেই মায়াপুরের মন্দিরটা যেখানে কিন্তু স্বয়ং রাধাকৃষ্ণ বিরাজ করেন। এবং এই কীর্তন এই মন্দিরটা এখানেই কিন্তু সন্ধ্যাবেলার আরতিটা দেখার জন্য প্রচুর প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটে। এবং এই মন্দিরটার পাশেই রয়েছে আর একটা লজ টাইপের, এটা হচ্ছে মায়াপুরের ভেতরে। এখানে আপনার গীতা ভবন আছে, গদা ভবন আছে, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এটা কিন্তু ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, এটা পুরো ভেজ রেস্টুরেন্ট। এখানে সুন্দর এবং অত্যাধিক সুস্বাদু এবং সুলভ মূল্যে কিন্তু প্রচুর ভেজ খাবার পাওয়া যায়। তো এই ভেজ রেস্টুরেন্টটা চাইলে আপনারা কিন্তু এসে এক্সপ্লোর করতে পারেন। এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির। এই গৌরাঙ্গ কুঠিরে আপনাকে মোটামুটি 100 টাকা থেকে রুম স্টার্ট হচ্ছে এবং গদা ভবন এবং গীতা ভবন এইগুলোতে মোটামুটি আপনার 550-600 টাকা থেকে রুম স্টার্ট হচ্ছে। আমরা গীতা ভবনে আমরা খাবারের কুপন কেটে নিয়েছিলাম, দেখুন অলরেডি কত লাইন পড়ে গেছে। তো চলুন তাহলে এবার খাবারের দিকটা দেখানো যাক। দেখুন আমরা এখানে খাবারের জন্য অলরেডি আমরা চলে এসেছি রুমটায়। কত বড় রুম এবং কত সুন্দর। এবং এখানে কিন্তু খাবার আগে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন এবার খাবারটা স্টার্ট হয়ে যাচ্ছে, আমাদের খাবার পরিবেশন হবে। এখানে খাবার মধ্যে ছিল বেগুনি ছিল, সাদা ভাত ছিল, ডাল ছিল, ফুলকপির একটা অসাধারণের রেজালা ছিল, এছাড়া পনির ছিল এবং তার সাথে পায়েস ছিল। এবং প্রত্যেকটা খাবার কিন্তু বন্ধুরা আনলিমিটেড, আপনারা যতবার খুশি কিন্তু দিতে পারেন। এবং পনিরগুলোর সাইজও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো খাবার কিন্তু তৃপ্তি করে আমরা খেয়েছি এবং অত্যাধিক ভালো লেগেছিলো আমাদের এই খাবারগুলো। তো আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, অবশ্যই কিন্তু মায়াপুর যদি যারা কোনো দিন এখন আসেননি, মায়াপুর কিন্তু আসতে ভুলবেন না। কম বাজেটের মধ্যে, কম খরচার মধ্যে এতটা সুন্দর পুরো মায়াপুর লোকেশনটা এবং মায়াপুরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা যদি না আসেন তাহলে আপনারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না। মায়াপুরে আমি অনেক ছোটোবেলাও গেছি এবং বড় অবস্থাতেও গেছি, কিন্তু এই বড় মন্দিরটা হওয়ার পরে আমি এই নিয়ে 3 বার গেলাম, কিন্তু আমার অত্যাধিক ভালো লেগেছে এই মন্দিরটা। এটা হচ্ছে আগের পুরানো মন্দির বন্ধুরা। এই মন্দিরটা আগে ছিল এবং নতুন যে পাশে যে এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে। এই মন্দিরটা কিন্তু ভেতর থেকে অসাধারণ সুন্দর। তো অবশ্যই কিন্তু এখানে আসলে এই সব জায়গাগুলো কিন্তু হাতে সময় নিয়ে এক্সপ্লোর করতে ভুলবেন না। এটা কিন্তু একটা সুন্দর, পাশে একটা পুকুর রয়েছে। এই পুকুরটা কিন্তু বহু দিন ধরে রয়েছে এবং মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে। এতটা ভালো লাগবে এবং এটা কিন্তু যে কোনো পিকচার ক্লিক করার জন্য অসাধারণ। ফ্যামিলির সাথে আসুন কি বন্ধুর সাথে কি প্রিয়জনের সাথে, এই লোকেশনটা মায়াপুরটা কিন্তু অসাধারণ একটা জায়গা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মায়াপুরের মধ্যে কিন্তু সমস্তটাই ভেজ। তো ভেজিটেরিয়ান যারা আছে তাদের জন্য তো খুবই ভালো, এবং যারা নন ভেজিটেরিয়ান তাদেরও কিন্তু এখানে আসলে ভেজি খেতে হবে। দেখুন কীর্তনও হচ্ছে এখানে। তো বলুন সবাই রাধে রাধে। আজকে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। যদি ইউটিউব দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন এই পাশেই রয়েছে এই সুন্দর একটা জায়গা, এটাও কিন্তু মায়াপুরের বাউন্ডারির মধ্যে। তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য এই পুরো আরতিটা আপনাদের দেখাতে পারিনি। এবং আপনি যদি সন্ধ্যাবেলায় যান তো এই সন্ধ্যাবেলায় আপনার এই বাউন্ডারির মধ্যে প্রচুর কীর্তন, প্রচুর ধরনের জিনিস হয়ে যায়। দেখুন অলরেডি আপনারা বুঝতেই পারবেন।
তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, মায়াপুরের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। हमें औरन की परवाह नहीं, अपनी ठकुरानी श्री राधिका रानी, अपनी ठकुरानी श्री राधिका